আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে 11 দলের আসন সমঝোতা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত লেখালেখি হচ্ছে, এ থেকে বোঝা যায় যে 11 দলের আসন সমঝোতা আদৌ হবে কি না এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী এবং সমর্থকদেরকে বলবো, আপনারা কেউ কারো বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা চালাবেন না, কেউ কারো বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের ভিতরে যদি আসন সমঝোতা নাও হয়, কেউ কারো বিরুদ্ধে কুরুচিপূর্ণ আলোচনা থেকে বিরত থাকবেন। ইসলাম দেশ ও মানবতার কল্যাণের জন্য ইসলামের সুমহান মর্যাদা রক্ষাতে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করবেন না। আপনারা লেখালেখি করবেন, লেখালেখির ভিতরে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, গঠনমূলক সমালোচনা করতে হবে। কেউ কারো মান সম্মান ইজ্জতের প্রতি সম্মানহানি হয় এরকম লেখালেখি থেকে বিরত থাকবেন। অনেকেই কমেন্ট করে থাকেন, দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন যে একটি আসনও পায় নাই, ইসলামী আন্দোলনকে বাদ দেওয়া হোক। আরে ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দেওয়ার আপনি কে, আমি কে? সর্বপ্রথম এই 8 দলের প্রবর্তক পীর সাহেব চরমনাই, তিনি ওয়ান বক্স নীতি আবিষ্কার করেছেন। এর উদ্যোক্তা পীর সাহেব চরমনাই মুফতি রেজাউল করিম তামাক বারাকাতুহুম আলিয়া। তিনি একজন আধ্যাত্মিক রাহবার, আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের মন সবসময় নরম থাকে। আল্লাহর ওলিদেরকে যদি আমি কষ্ট দেই, এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবেন না। আরে ভাই, জামায়াত ইসলাম ইসলামিক দল দাবি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও ইসলামিক দল। সমঝোতা যদি নাও হয়, তার জন্য কি আমরা একে অপরকে গালিগালাজ করব, তুচ্ছতাচ্ছিল্য করব? এটা তো ইসলাম শিক্ষা দেয় নাই। মতের ভিন্নতা হলেই তাকে অপমান অপদস্থ করতে হবে, গালিগালাজ করতে হবে, হ্যায় প্রতিপন্ন করতে হবে, তাকে কটাক্ষ করতে হবে। এটা কোন ধরনের ইসলাম? কেউ সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাইবে, কেউ কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চাইবে, কেউ সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাইবে, কেউ ইসলামিস্ট তন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইবে। এটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। কেউ কারো স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করার অধিকার কেউ কাউকে দেয় নাই। মতের ভিন্নতা থাকবেই, মতের ভিন্নতা হলেই তাকে আমার ঘায়েল করতে হবে, এ সমস্ত মন মানসিকতা দূর করতে হবে। আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে এ পর্যন্ত মতের ভিন্নতা আছে এবং থাকবে। কিন্তু মতের ভিন্নতা আছে বলেই আমি আমার মতের বিরুদ্ধে হলেই তাকে আমার অপমান অবদস্থ করতে হবে, এগুলো কোনো মানুষের কাজ নয়। কথায় কথায় বলে থাকেন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একটি আসনও পায় নাই। আরে ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির বয়সই হয়েছে 38 বছর। বাংলাদেশ জামায়াত ইসলামের বয়স হয়েছে প্রায় 80 বছরের উপরে। তারা কয়টি আসন পেয়েছে? তারা তো এককভাবে নির্বাচন করে 5টি 10টি আসনও পায় নাই। আপনি কথায় কথায় খোঁটা দেন, ইসলামী আন্দোলনকে হ্যাঁ প্রতিপন্ন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন পায় নাই, কিন্তু তারা 300 আসনে 250, 60, 70, 80 জন এমপিকে পরাজিত করতে তারা পারেন। সেই সক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্জন করেছে। 17, 18, 20 বছর, 25 বছর আগের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। তাদের অনেক ডালপালা গজিয়েছে, অনেক শাখা প্রশাখা তাদের বিস্তৃত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন এককভাবে নির্বাচন করলো, তারা বেশি আসন না পেলেও তারা এখন জয়লাভ করে আসতে পারবে ইনশাআল্লাহ। এদেশের মানুষের আস্থার এবং বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ জামায়াত ইসলামের উচিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েই আপনারা নির্বাচন করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত তারা কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই শুরু থেকে যে কথা বলেছেন, এখনো সেই কথার উপরে তিনি অটল রয়েছেন। তিনি কথা নড়চড় করেন নাই। বাংলাদেশ জামায়াত ইসলামের ভাই বোন এবং নেতা কর্মীদেরকে বলবো, আপনারা কিন্তু ওয়াদা খেলাপ করেছেন। আপনারা 8 দলের নীতি ভঙ্গ করেছেন। আপনাদের নেতা কর্মীদেরকে, সমর্থকদেরকে বলবেন তারা যেন কুরুচিপূর্ণ কথাবার্তা থেকে বিরত থাকে। এই দিন নয়, কিন্তু আরো দিন আছে। বছরে কিন্তু পৌষ মাস একবার আসে না, বছর শেষ হলে কিন্তু পৌষ মাস আবারও আসে। মনে রাখতে হবে, ছোট গাছ বড় হয়ে কিন্তু কোনো ডালপালা গজায়, অনেক বিস্তৃত লাভ করে। আপনারা পুরনো দল, আপনারা কিন্তু এককভাবে নির্বাচন করে 2-3টির আসনের বেশি পান নাই। আমি আপনাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছি না, বোঝার জন্য বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করতো, আপনাদের চাইতে তারা আসন বেশি পেত। তারা নীতি এবং আদর্শের উপর অটল রয়েছে। তারা এই দেশে ইসলাম কায়েম করতে চায়, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায়। তারা মানবতার পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। ইসলামের নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে তারা এই বাংলাদেশে রাজনীতি করতে চায় না। যদি ইসলামের নীতি এবং আদর্শ বাস্তবায়ন বিসর্জন দিয়ে তারা যদি রাজনীতি করত, তারা কিন্তু অনেক অনেক দূরে এগিয়ে যেত। তারা কিন্তু তা করে নাই। তারা তাদের সতীত্ব বজায় রেখেছে। জামায়াত ইসলাম তাদের সতীত্ব বজায় রেখেনি। তারা এক এক সময় এক এক কথা বলে। তারা ভারতীয় গোয়েন্দাদের সাথে বৈঠক করেছেন, তিনি লন্ডন সফর করেছেন। পীর সাহেব চরমনাইয়ের সাথে বৈঠকের কথা বলে তারা এনসিবির সাথে আসন সমঝোতা করেন। তারা এক এক সময় এক এক কথা বলেন। তারা বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাবেন, আবার বলেন তারা আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন হবে না। তাদের কথা
এবং কাজে কোনো মিল নেই, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। শক্ত ভিত্তিপ্রস্তর প্রস্তুত করতে হবে। সমঝোতা হইতেও পারে, আবার নাও হতে পারে। জামাতের একগুমি থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম দেশ ও মানবতা রক্ষার জন্য আপনারা 190 200 আসন দিয়ে কি করবেন? এত আসনে তো আপনারা জয়লাভ করতে পারবেন না। প্রথমে কথা হয়েছিল যেখানে যেই দলের জনসমর্থন বেশি রয়েছে সেখানে সেই দলের প্রার্থী ইলেকশন করবে, বাকিরা সবাই তার পক্ষে কাজ করবে। কিন্তু সেই নীতি থেকে আপনারা বেরিয়ে এখন আসন বন্টন করতে চান। এটা কিন্তু 8 দলের নীতির বাহিরে চলে গেছেন। আসন কে কাকে দিবে এটা তো জোট হয়নি, এটা সমঝোতা। সমঝোতা হবে এলাকার জনসমর্থন হিসেবে, যেখানে যেই দলের সমর্থন বেশি সেখানে সেই দলের প্রার্থী দিতে হবে, সেই অনুযায়ী আসন বন্টন হবে। কিন্তু আপনারা সেটা মানতে রাজি নন। আপনাদের উচিত 120 থেকে 30 আসন রেখে বাকি আসনগুলো শরিকদের ভিতরে বন্টন করা, সুষম বন্টন করা, ইনসাফ মাফিক আসন বন্টন করা। আপনারা যদি ইনসাফই না করতে পারেন তাহলে ক্ষমতায় গিয়ে আপনারা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন? আর এই 2026 সালের নির্বাচনে যদি ভুল করেন, জীবনে আর বাংলাদেশের মাটিতে এই ইসলামিক শক্তি একত্র হতে পারবে না। এখনই একটা সুযোগ এসছে সবাই একত্র হয়ে ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে নির্বাচন করার। এই নির্বাচন যদি না করতে পারেন তাহলে ইসলামপন্থীরা আবারও 100 বছর পিছিয়ে যাবে। তার জন্য কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম দায়ী থাকবে।